হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর কষে দেখি 11.1 এর অঙ্কগুলোকে সমাধান করব। তো আগের ভিডিওতে আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করেছি। তোমরা যারা যারা দেখোনি তারা তারা দেখে নাও, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা 10 এর পরের অঙ্কগুলোকে সমাধান করব, ঠিক আছে? তো চলো শুরু করি। তো দেখো 11 নম্বর অঙ্কটা কি বলছে। 11 নম্বর অঙ্কটি বলছে বর্গমূল বর্গমূলের ভিতরে বর্গমূল 9/64 প্লাস বর্গমূল 25/64 এর মান কত হিসাব করে দেখি। এটাকে ইংলিশে স্কোয়ার রুট বলে, ঠিক আছে? এটাকে স্কোয়ার রুট বা রুট বলে। তাহলে এটার মান আমাদেরকে বার করতে হবে। তাহলে চলো শুরু করি স্টুডেন্টস। তাহলে প্রথমে আমরা 11 নম্বর অঙ্কটা লিখে নিই। এখানে 11 নম্বর অঙ্কটা কি রয়েছে আমাদের? 11 নম্বর অঙ্কটা রয়েছে স্কোয়ার রুট, এটাকে রুট বলে, ঠিক আছে? ইংরেজিতে স্কোয়ার রুট। স্কোয়ার রুটের ভিতরে রয়েছে 9/64 প্লাস রয়েছে স্কোয়ার রুট 25/64, ঠিক আছে? এটা রয়েছে। তাহলে এটার মান আমরা কি করে বার করব? দেখো প্রথমে আমরা সমান সমান দেব। এটা নাঙলটা রয়েছে বড় নাঙল, তো বড় নাঙলটা থাক, স্কোয়ার রুট থাকলো। এরপর আমরা দেখো 9 কে, এবার তোমরা জানো 9 মানে কত? 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, এটা তোমরা জানো, তোমাদের মুখস্থ আছে। আর 64 মানে কত? 64 মানে হচ্ছে 8 8 64, 8 স্কোয়ার, তাই না? এই যে 8 ইন্টু 8 কত হয়? 64 হয়, এটা তোমরা জানো। তাহলে 25 মানে কত? তাহলে তোমরা জানো 25 মানে হচ্ছে 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার 25। এরপর তুমি এটা জানো তোমরা। তাহলে এবার এখানে লিখে ফেলি, বর্গমূলের ভিতরে 9 এর জায়গায় আমরা 3 এর স্কোয়ার লিখবো, ঠিক আছে? 64 জায়গায় আমরা কত লিখবো তাহলে বলো? 8 এর স্কোয়ার লিখবো, প্লাস প্লাস থাকলো। তারপর এবার কি লিখবো? এবার হচ্ছে 25 এর স্কোয়ার আছে, তাহলে 25 মানে হচ্ছে 5 এর স্কোয়ার, 64 মানে কত কত? 8 এর স্কোয়ার, তাই না? তাহলে এবার দেখো তো নাঙলটা থাকলো বড় স্কোয়ার রুটটা, ঠিক আছে? এবার এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে। তাহলে এবার তোমরা কি জানো যে স্কোয়ার আর রুটে কি হয়? এই যে স্কোয়ার রুট আর এই যে নাঙলটা, এই ছোট নাঙলটা, এটা এটা যে এই ছোট নাঙলটা, এটা কি হবে? কেটে যাবে। এখানে হচ্ছে এই স্কোয়ার রুট আর এই যে নাঙলটা ছোট স্কোয়ার রুটটা, এটা কি হবে? এটা কেটে যাবে। এটা তোমরা জানো, যখন হচ্ছে দুজন রাজা রাজা যুদ্ধ হয় তখন কি হয়? কারা মারা যায়? আমি বলেছিলাম এর আগের দিন। তাহলে এবার স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে যাবে, মানে হচ্ছে এটা আর হচ্ছে বর্গ, এই যে বর্গ আর বর্গমূল, এরা যদি দুজন একসঙ্গে থাকে তাহলে দুজনে যুদ্ধ করে মারা যায়, ঠিক আছে? মনে করো এখানে একটা ব্যক্তি আছে আর এখানে একটা ব্যক্তি আছে। এবার দুজন ব্যক্তির যদি শক্তি সমান হয় তাহলে এরা যদি দুজনে যুদ্ধ করে তাহলে কি হবে? দুজনই মারা যাবে, কেউই বেঁচে থাকবে না। তো ব্যাপারটা হচ্ছে ওরকম। তাহলে এরা দুজন যদি যুদ্ধ করে তাহলে দুজনই মারা যাবে, তাহলে কে বেঁচে থাকবে? তাহলে এখানে বেঁচে থাকবে 3/8, কারণ এই যে স্কোয়ার রুট আর এটা কেটে গেল, 3/8 থাকলো, প্লাস এখানেও 5/8 থাকলো, 5/8 থাকলো, তাই না? এবার দেখো তো এটা এরকম আসলো। এবার দেখো এবার এটাকে আমরা কি করব? এবার এটাকে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। তোমরা করতে পারো তো? ওই যে 3/8 প্লাস 5/8, এটা কি আসলো? এটা এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। তো এটাকে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। কিভাবে করি তোমরা জানো কিভাবে করতে হয়? তাহলে 8 আছে 8, তাহলে 8 আর 8 এর লসাগু কত হয়? 8ই হবে। তাহলে লসাগু ওখানে 8 বসালাম। তাহলে এবার কি হয়? 8 দিয়ে 8 কে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে ভাগ করলে কত পাবো? 1 পাবো। তারপরে 1 দিয়ে এখানে কি করতে হবে? 3 কে গুণ করতে হবে। তাহলে কত পেলাম? 3 অক্ষে 3। মানে এই যে, যারা তোমরা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি, এই যে এটা দিয়ে এটাকে কি করতে হয়? ভাগ করতে হয়। তারপর যেটা পাবো ওটা দিয়ে এটাকে কি করতে হয়? গুণ করতে হয়, তাই না? তাহলে 8 দিয়ে 8 কে ভাগ করলে 8 অক্ষে 8, 1 পাই আমরা। তারপরে 1 দিয়ে 3 কে গুণ করলে 3 অক্ষে 3 পাই, তাহলে 3, প্লাস এখানে 8 দিয়ে 8 কে ভাগ করলে কত পাবো? 1 পাবো। 1 দিয়ে 5 কে গুণ করলে কত পাবো? 5 পাবো। তাহলে 3 প্লাস 5, তাহলে কত হলো? 3 প্লাস 5, তাই না? তাহলে এবার দেখো কি করবে? 3 আর 5 যোগ করলে কত হয়? 5 6 7 8। তাহলে এই যে বড় স্কোয়ার রুট বর্গমূলের ভিতরে কি থাকবে? 3 আর 5 যোগ করলে 8 আর নিচে 8। তাহলে এবার দেখো উপরেও 8 নিচেও 8, তাহলে 8 8 কেটে গেল। তাহলে ভিতরে কি পড়ে থাকলো? তাহলে ভিতরে থাকলো স্কোয়ার রুটের ভিতরে পড়ে থাকলো 1, তাই না? 1 পড়ে থাকলো। এবার তোমরা কি জানো স্কোয়ার রুট অফ 1 মানে কি হয়? 1ই হয়। এবার তোমরা বলতে পারো স্কোয়ার রুট অফ 1 মানে 1 কেন? তাহলে দেখো 1 এর স্কোয়ার কত? 1 এর স্কোয়ার 1। তাহলে আমি 1 এর ভিতরে কি লিখতে পারি? 1 এর ভিতরে আমি এখানে স্কোয়ার লিখতে পারি না? তাহলে স্কোয়ার আর 1 এটা কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে সমান সমান 1 পড়ে থাকবে। মানে 1 এর বর্গমূল 1ই হয়, 1 এর স্কোয়ার
একই হয়, এটা তোমরা জানো। তাহলে এটা সমান সমান কত লিখতে পারি? এটা সমান সমান আমরা লিখতে পারি 1। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখে বলবো সুতরাং নির্ণেয় মান মান সমান সমান কত? 1। তাহলে এবার চলো এবার আমরা পরের অঙ্কটা করি। তাহলে পরের অঙ্কটা কি রয়েছে? 12। দেখো 12টা কি রয়েছে? স্কোয়ার রুট 1/4 স্কোয়ার রুট 1/9 মাইনাস স্কোয়ার রুট 1/16 মাইনাস স্কোয়ার রুট 1/25 এর মান কত হবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা 12 নম্বর অঙ্কটা লিখে ফেলি খাতায়। ঠিক আছে, তাহলে 12 নম্বর অঙ্কটা প্রথমে লিখে ফেলি। তো 12 নম্বর অঙ্কটা কি বলেছে? স্কোয়ার রুট 1/4 প্লাস স্কোয়ার রুট 1/9 মাইনাস স্কোয়ার রুট 1/16 মাইনাস স্কোয়ার রুট 1/25। ঠিক আছে, এটার মান আমাকে বার করতে বলছে। এবার দেখো এটাকে তোমরা এটাকে মানে এভাবেও করতে পারো যে 2 স্কোয়ার 4, তারপরে হচ্ছে 3 স্কোয়ার 9, তারপরে হচ্ছে 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25। তোমরা এইভাবেও করতে পারো বা তোমরা এখানে উৎপাদক দিয়েও করতে পারো। ঠিক আছে, তাহলে আমি এটা একবার উৎপাদক দিয়ে দেখাই দিই। আগেরটা আমি এইভাবে দেখাই দিলাম, তো এবার এই অঙ্কটা আমি উৎপাদক দিয়ে দেখাই দিই। ঠিক আছে, তাহলে তোমরা দুভাবেই করতে পারবে। তাহলে দেখো সমান সমান বর্গমূল করলাম 1/4। এবার 4টাকে আমি কি লিখতে পারি উৎপাদক করলে? 2 × 2 লিখতে পারি, তাই তো? প্লাস এবার হচ্ছে 1/9। তাহলে এবার দেখো একটা একই থাকলো, নিচে 9টাকে আমি কি লিখতে পারি? 3 × 3 লিখতে পারি, মাইনাস উপরে 1 থাকলো, নিচে 16টাকে আমি কি লিখতে পারি? 4 × 4 = 16 লিখতে পারো, বা 2 দিয়েও লিখতে পারো, 2 × 2 × 2 × 2। এটাকে যদি উৎপাদক করো, এই যে 16কে যদি উৎপাদক করো তাহলে কত হয়? 8 × 2 = 16, 4 × 2 = 8, 2 × 2 = 4। ঠিক আছে, তারপর কত হলো? মাইনাস স্কোয়ার রুট 1/25। 25টাকে কিভাবে করবে? 5 × 5 = 25 উৎপাদক করলে। তাহলে এবার দেখো কি হয়, তোমরা জানো যে বর্গমূলের ভেতরে দুটো সংখ্যা থাকলে বাইরে কটা সংখ্যা আসে? একটা আসে। দুটো আছে বাইরে একটা আসবে, দুটো আছে বাইরে একটা আসবে, এটা তোমরা জানো। তাহলে এবার আমি কি করব? একটা তো বাইরে আসবেই, কারণ বর্গমূলের ভিতরে এক থাকলে এক বাইরে আসে। তো এখানে দুটো 2 এর মধ্যে কটা 2 বাইরে আসবে? একটা 2 বাইরে আসবে। তারপরে প্লাস এখানে আছে 1/3 × 3, তাহলে একটা বাইরে আসলো। এবার এখানে 3টে 3 এর মধ্যে কটা 3 বাইরে আসবে? একটা 3 বাইরে আসবে, মাইনাস এখানে 1 থাকলো, এখানে দুটো 2 এর মধ্যে কটা 2 বাইরে আসবে? একটা, গুণ এখানে দুটো 2 এর মধ্যে কটা 2 বাইরে আসবে? একটা 2, মাইনাস 1, বা এখানে দুটো 5 এর মধ্যে কটা 5 বাইরে আসবে? একটা। এবার দেখো কত হলো এটা? এটা হলো 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4 মাইনাস 1/5। এবার এটা তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে নাও। তাহলে প্রথমে কি করবো? প্রথমে হচ্ছে 2, 3, 4, 5, এদের হচ্ছে তুমি লসাগু করে নাও। তাহলে এটি লসাগু করলে কত হবে? 2 দিয়ে করলে 2 × 2 = 3, 2 × 2 = 4, 5। তাহলে কত হলো? 3 × 2 = 6, 6 × 2 = 12, 5 × 12 = 60। তাহলে লসাগু হলো 60। তো এবার দেখো, এবার আমি এটাকে কি করব? প্রথমে 2 দিয়ে 60কে ভাগ করব, তাই না? তাহলে 2 দিয়ে 60কে যদি 2 দিয়ে ভাগ করলে কত হয়? 30 × 2 = 60 হয়। এবার 30 হলো, এবার 30 দিয়ে কি হবে? এখানে 1 কে গুণ হবে, তাহলে 30 × 30, মানে কি আগে একবার আমি বলে দিলাম না, এটা দিয়ে কি হয়? এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, তারপর যেটা পাই ওটা দিয়ে এটাকে গুণ করতে হয়। তাহলে 2 দিয়ে যদি 60কে ভাগ করে দিলে কত পাই? 30 পাই। এবারে 30 দিয়ে যদি এটাকে গুণ করি 1 কাটলে কত পাই? 30 × 30 পাই। তেমনি একইভাবে 3 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে কত পাবো? 3 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 3 × 20 = 60 হয়। তাহলে 20 দিয়ে 1কে গুণ করলে 20 × 20, মাইনাস 4 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 4 দিয়ে 60কে ভাগ করলে বলো কত হয়? 15 হয়। 4 × 15 = 60, তার 15 × 15, মাইনাস 5 দিয়ে 60কে ভাগ করলে 5 × 12 = 60, 12 হয়। 12 দিয়ে 1কে গুণ করলে 12 × 12। তাহলে এবার উপরে উপরে যোগ করে নাও। তাহলে 20, 30 আর 20 যোগ করলে কত হয়? 50 হয়। তাহলে 50 থেকে যদি তুমি 15 বিয়োগ করে দাও তাহলে কত হবে? 15 বিয়োগ করে দিলে থাকে 35, থেকে 15 বিয়োগ করে দিলে 50 থেকে। তারপরে এখান থেকে আরো 12 বিয়োগ করে দাও। এই যে আরো 12 রয়েছে, তাহলে আরো 12 বিয়োগ করো। আর যদি 12 বিয়োগ করো তাহলে কত থাকে?
তাহলে থাকে 30 থেকে 10 গেলে থাকে হচ্ছে 20, 25, 25 থেকে 2 গেলে থাকে হচ্ছে 23। ঠিক আছে, তাহলে কত হলো অ্যান্সার আমাদের? 23/60। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো 23/60। তাহলে এবার দেখো উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে এটাকে আমরা ভাগ করতে পারবো? পারবো না, ভাগ করতে লাগবে না এটাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণেয় মান সমান সমান 23/60। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো দেখো 12 নম্বর অঙ্কটা আমি আগের বার উৎপাদকের নিয়মে করে দিলাম। এবার এটাকে আমরা একবার আগের নিয়মে করবো। প্রথম অঙ্কটা যে নিয়মে করেছিলাম 11 নম্বরটা, ওই নিয়মে করবো। ঠিক আছে, তাহলে দেখো 4কে তুমি কি লিখতে পারো? 2 স্কোয়ার। তারপর হচ্ছে 9কে তুমি কত লিখতে পারো? 3 স্কোয়ার। তারপরে 16কে তুমি কত লিখতে পারো? 4 স্কোয়ার। আর 25কে তুমি কত লিখতে পারো? 5 স্কোয়ার। এটা তোমরা জানো, কারণ 5 5 25। এবার এখানে বসায় দাও। 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট অফ 1/5 স্কোয়ার। এটা লিখলে এবার কি হবে? এই যে বর্গ আর রুটে কাটা যাবে, বর্গ আর রুটে কাটা যাবে। এবার একের উপরে কিছু নেই মানে কি লিখতে পারি? আমরা স্কোয়ার লিখতে পারি, এটাকেও স্কোয়ার লিখতে পারি, কারণ একের স্কোয়ার একই হয়, তাই না? একের স্কোয়ার মানে কত? 1 হয়। তাহলে আমরা 1 এর জায়গায় একের স্কোয়ার লিখতেই পারি। তাহলে এবার এই স্কোয়ার আর এই যে রুট, এটা কি হবে? কেটে যাবে। তাহলে কি থাকবে? 1/2 প্লাস এখানে থাকবে, এখানেও থাকবে 1/3 মাইনাস এখানে স্কোয়ার আর রুটে কাটা গেলে থাকবে 1/4 মাইনাস এখানে 1 থাকবে 5 থাকবে। ঠিক আছে, এবার তুমি এখানে ভগ্নাংশ করো। কিভাবে করবে? এই যে এগুলো লসাগু করবে, এগুলো লসাগু করলে কত পাই আমরা? 60 পাই। আগে আমরা করলাম। এবার এটা দিয়ে এটা ভাগ করলে কত হয়? 2 দিয়ে 60কে ভাগ করলে 30, 30 দিয়ে একে গুণ করলে 30 প্লাস 3 দিয়ে 60কে ভাগ করলে 20, 3 20 60, তবে 20 দিয়ে 1কে গুণ করলে 20 মাইনাস 4 দিয়ে 60কে ভাগ করলে 4 15 60, আর 15 দিয়ে 1কে গুণ করলে 15 মাইনাস 5 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60, 12 দিয়ে 1কে গুণ করলে 12। এরপর যদি তুমি এগুলো যোগ বিয়োগ করো উপরে, তাহলে কত পাও? 23 আর নিচে পাও 60। তাহলে দেখো তো আমাদের অ্যান্সারটা একই আসলো কি আসলো না? একই আসলো। তাহলে তুমি ওই অঙ্কটা আগের যে নিয়মে করলাম ওইভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো, তোমার যেভাবে ইচ্ছা ওভাবেই করতে পারো। যদি তুমি এইভাবে করো তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে যে 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, 25 মানে হচ্ছে 5 স্কোয়ার। যদি তোমার এটা মনে থাকে এইটা, তাহলে তুমি এইভাবেও করতে পারো। ঠিক আছে, তাহলে এবার চলো, এবার হচ্ছে 13 নম্বর অঙ্কটা দেখো। 13 নম্বর অঙ্কটাতে কি বলছে? এটা বলছে যে স্কোয়ার রুট অফ 1/16, স্কোয়ার রুট অফ 1/25, স্কোয়ার রুট অফ 1/36, স্কোয়ার রুট অফ 1/49 কে মানের অধক্রমে সাজায়। আর অধক্রমে মানে কি? চলো অধক্রমে সাজায় দেখি। দেখো এটাকে অধক্রমে সাজাতে বলছে, অধক্রমে। আর অধক্রমে মানে কি? অধক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়। ঠিক আছে, ছোট থেকে বড়, এটা তোমরা লিখে নাও। অধক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে এটাকে আমরা ছোট থেকে বড় সাজাবো। তাহলে এটাকে ছোট থেকে বড় সাজাতে হলে সবার প্রথমে আমাকে দেখতে হবে যে এগুলোর মধ্যে ছোট কে আর বড় কে। তাহলে প্রথমে আমি নিই 1/16, এটার মান আমি প্রথমে বার করবো। ঠিক আছে, এটা সমান সমান কত? তোমরা বলো তো 1 আছে, 1টাকে আমি 1 স্কোয়ার লিখতে পারি। আর 16টাকে তুমি কি লিখতে পারো? কি লিখতে পারো? 16 সমান সমান 4 স্কোয়ার, কারণ 4 4 16 হয়, এটা তোমরা জানো। তাহলে 4 স্কোয়ার, ঠিক আছে, 4 স্কোয়ার 16। তাহলে এবার এটাকে তুমি কি লিখতে পারো? এটাকে তুমি লিখতে পারো, দেখো 1/4 তার হোল স্কোয়ার লিখতে পারো ব্র্যাকেট দিয়ে, কারণ দেখো 1 স্কোয়ার বাই 4 স্কোয়ার, তাই না? তাহলে এটাকে তুমি কি লিখতে পারো? 1/4 তার হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারো। এবার এই যে হোল স্কোয়ারটা রয়েছে, এই যে স্কোয়ারটা রয়েছে আর এই যে রুটটা রয়েছে, এরা কি হয়? এরা হচ্ছে কেটে যায়। আমি তোমাদের আগেও বলেছি, এরা যদি কেটে যায় তাহলে এবার আমি কত পাবো? 1/4 পাবো। দেখো তোমরা হচ্ছে এই লাইনটা নাও লিখতে পারো, এই লাইনটা আমি তোমাদের বোঝার জন্য বললাম। তোমরা হচ্ছে এই লাইনটা লিখে তারপরে ডাইরেক্ট এই লাইনটাও লিখতে পারো। ঠিক আছে, তাহলে এবার চলো, এবার হচ্ছে এটা আমরা করি। 1/25 তার হোল স্কোয়ার। তাহলে এটার মান কত? এটার মান দেখো, এটাকে আমি কিভাবে লিখবো? এটাকে আমি লিখবো 1 স্কোয়ার। আর 25 মানে কত? 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, তার হচ্ছে রুট। এই যে 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, এটা তোমরা জানো। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমি কি পাচ্ছি? এটাকে আমি এবার আর এই ব্র্যাকেট দিয়ে লিখবো না, ঠিক আছে, তোমরা এটা মনে মনে করে নেবে। তাহলে এটা হচ্ছে 4/25।
5, কারণ এই স্কোয়ার আর রুটে কেটে যাবে, তাহলে 1/5 হবে। তারপর কি আছে, তারপর হচ্ছে 1/36। তাহলে এবার দেখো 1/36, তাহলে 1/36, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 1 থেকে লিখতে পারি আমি 1 স্কোয়ার বাই 36টাকে আমি লিখতে পারি 6 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, স্কোয়ার রুটে কেটে গেলে 1/6 পাচ্ছি। তারপর আমি কত পাচ্ছি, 1/49, তাহলে 1/49 তার স্কোয়ার রুট, এটা সমান কত পাচ্ছি, এটা সমান পাচ্ছি 1 স্কোয়ার, আর 49কে আমি কি লিখতে পারি 7 স্কোয়ার। এই যে 49 মানে কত, 49 সমান 7 স্কোয়ার হয়, এটা তোমরা জানো, 7 7 49। তাহলে এটা কত হলো, স্কোয়ার রুটে কেটে গেলে 1/7। ঠিক আছে, এবার তোমরা বলো এগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, বলো তোমরা আমাকে, যে 1/4 বড় না 1/5 বড় না 1/6 বড় না 1/7 বড়, বলো তো সবচেয়ে বড় কোনটা। সবচেয়ে বড় 1/7, কি মনে হচ্ছে, সবচেয়ে বড় 1/7, কারণ এখানে 7 আছে, এখানে 6, এখানে 5, এখানে 4। তাহলে বলো সবচেয়ে বড় কি হবে, এটা সবচেয়ে বড়, কি তো, তাই তো, তোমাদের এটাই মনে হচ্ছে তো এটা সবচেয়ে বড়, কিন্তু না বাবু, এটা সবচেয়ে বড় হবে না। কেন হবে না, দেখো একটা সংখ্যা আছে, মনে করো একটা আপেল আছে, লোক কতজন, আপেল হচ্ছে একটা, এটা হচ্ছে একটা আপেল, আর লোক কতজন, 4 জন। তাহলে আবার একটা আপেল যদি 4 জন মিলে খায়, আর এখানে হচ্ছে লোক কজন, 5 জন, এখানেও একটা আপেল, লোক কজন, 5 জন। তাহলে একটা আপেল যদি 5 জন মিলে খায়, তাহলে বলো তো কে বেশি পাচ্ছে, যে একটা আপেল 4 জন মিলে খাচ্ছে তাদের তাদের ক্ষেত্রে বেশি করে আপেল পাবে, নাকি যেখানে একটা আপেল 5 জন মিলে খাচ্ছে তাদের ওখানে বেশি আপেল থাকবে, বলো তো কে বেশি আপেল পাবে। একটা আপেল 4 জন খাচ্ছে, এখানে একটা আপেল 5 জন খাচ্ছে, তাহলে এই দুইজনের মধ্যে কাদের ওখানে আপেল বেশি থাকবে, এর এখানে থাকবে, কারণ এখানে একটা আপেল 4 জন মিলে খাচ্ছে, তাহলে একজনের বেশি করে আপেল পাবে, আর এখানে একটা আপেল 5 জন মিলে খাচ্ছে, তাহলে এখানে একজনের আপেল কম পাবে। তেমনি এখানে খাচ্ছে 6 জন মিলে, এখানে পাচ্ছে 7 জন মিলে, তাই না, একটা আপেল 1/7। তাহলে বলো, তাহলে এবার এখানে লোক বেশি, আপেল তো একটাই, এখানেও একটা আপেল, এখানেও একটা আপেল, এখানেও একটা আপেল, এখানেও একটা আপেল, কিন্তু এখানে লোক 4 জন, এখানে 5 জন লোক, এখানে 6 জন লোক, এখানে 7 জন লোক। তাহলে বলো তো কোথায় আপেল লোক সবচেয়ে বেশি পাবে, এখানে লোক আপেল সবচেয়ে বেশি পাবে, কারণ 4 জন লোক সবচেয়ে কম লোক এখানে, আর এখানে আপেল সবচেয়ে কম পাবে, কারণ এখানে সবচেয়ে বেশি লোক, অর্থাৎ 7 জন লোক। তাহলে এবার বলো সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় 1/4, আর সবচেয়ে ছোট 1/7। ঠিক আছে, এরপরেও যদি বুঝতে না পারো তাহলে আর কি বলবো, তাহলে তো আমার কিছুই বলার নেই। এবার তুমি তাহলে অধক্রমে সাজাতে বলছে, অধক্রমে মানে কি, ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট কোনটা, 1/4, তাহলে 1/4 মানে কত, 1/4 মানে হচ্ছে সবচেয়ে ছোট, 1/4 না গো, সরি, সবচেয়ে ছোট হচ্ছে 1/7, এটা হচ্ছে সবচেয়ে ছোট, আমি তোমাদের বললাম একটু আগে, আর এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এবার ছোট থেকে বড় সাজাতে বলছে, ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট কোনটা, 1/7, 1/7 মানে কত, 1/49, তাহলে লিখে ফেলো 1/49। তারপরে এটার থেকে ছোট কোনটা, এটার থেকে ছোট হচ্ছে 1/6, তাহলে হচ্ছে 136, 1/36 কমা, এর তারপরে কোনটা, তারপরে হচ্ছে 1/5, 1/5 মানে কোনটা, 1/25, তাহলে লিখে ফেলো স্কোয়ার রুট অফ 1/25। তারপর কোনটা, তারপর হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে স্কোয়ার রুট অফ 1/60। তো দেখো হয়ে গেল ছোট থেকে বড়, এই যে ছোট থেকে বড় সাজিয়ে, তাহলে এখানে তুমি লিখে ফেলো ছোট থেকে, মানে অধক্রমে লিখবে, ঠিক আছে, অধক্রমে লিখবে, যে অধক্রমে সাজিয়ে পেলাম, ঠিক আছে, অধক্রমে সাজিয়ে আমি এটা পেলাম, মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট, তারপর এটা, তারপর এটা, তারপর এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা আমি পেলাম এখানে। আমি তো তোমাকে আপেল দিয়ে বোঝালাম, আপেল দিয়ে যদি না বুঝে থাকো তাহলে আমি তোমাকে আরেকবার বুঝিয়ে থাকো, একটা সংখ্যাকে তুমি যত বড় সংখ্যা দিয়ে ভাগ করবে তত এটা ছোট হতে থাকবে, ঠিক আছে, ছোট। এবার 1 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে এটা, আর 1 কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে এটা হচ্ছে এটার থেকে বড় হবে, এটার থেকে এটা বড় হবে, ঠিক আছে। এটা না আপেল দিয়ে আমি বুঝাই দিলাম যে একটা আপেল 4 জন মিলে খাচ্ছে, একটা আপেল 5 জন মিলে খাচ্ছে, একটা আপেল 6 জন মিলে খাচ্ছে, আর একটা আপেল 7 জন মিলে খাচ্ছে, এটা দিয়ে আমি তোমাদের বুঝাই দিলাম। তাহলে আশা করি বুঝে গেছো। তাহলে এবার দেখো 14 নম্বর অঙ্কটা, না বুঝলে আমাকে কমেন্ট করো। তাহলে 14 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 14 নম্বর অঙ্কটাতে বলছে স্কোয়ার রুট অফ 16 প্লাস স্কোয়ার রুট অফ 36 এর চেয়ে
স্কোয়ার রুট অফ 25 প্লাস স্কোয়ার রুট অফ 81 কত বেশি হিসাব করি। তাহলে দেখো 14 নম্বর অঙ্কতে এই দুইটা ভগ্নাংশ, এই দুইটা সংখ্যা দিয়েছে, ঠিক আছে, এই দুটো সংখ্যা দিয়ে বলছে কে সবচেয়ে বেশি, এটা আমাকে জানতে বলছে, ঠিক আছে। তাহলে প্রথমে এর মান বার করি আমরা। প্রথমে আমরা এটার মান বার করব, যে √16 প্লাস √36 ব্র্যাকেট দিলাম সমান সমান, এটাকে তোমরা উৎপাদক দিয়েও করতে পারো বা তোমরা হচ্ছে বর্গ দিয়েও করতে পারো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা হচ্ছে বর্গ দিয়ে করবো, ঠিক আছে। তাহলে 16কে আমি কি লিখতে পারি, 4 স্কোয়ার 16 প্লাস 36কে আমি কি লিখতে পারি, 6 স্কোয়ার 36, 6 6 36, এটা আমরা জানি। তো এবার কি লিখতে পারি, স্কোয়ার আর রুটে যদি কেটে যায় তাহলে কত পাবো, 4 পাবো। এখানে স্কোয়ার আর রুটে কেটে গেলে কত পাবো, 6 পাবো। তাহলে এবার 4 আর 6 যোগ করলে কত পাচ্ছি, 10 পাচ্ছি। তারপর এখানে দেখো, এখানে হচ্ছে 25 আছে, 25কে আমি কি লিখতে পারি, 5 স্কোয়ার প্লাস এখানে 81 আছে, 81কে আমি কত লিখতে পারি, 9 স্কোয়ার, 9 9 81। তাহলে কত পাচ্ছি, স্কোয়ার আর রুটে কাটা গেলে এখানে 5 পাচ্ছি, স্কোয়ার আর রুটে কাটা গেলে এখানে আমি 9 পাচ্ছি। তাহলে এখানে যোগ করলে কত পাচ্ছি, 9 আর 5 14। তাহলে এবার এখানে দেখো কি বলছে অঙ্কে, এটা এত এর চেয়ে এত কত বেশি হিসাব করি। তাহলে বলো তো কে বেশি, এটা হচ্ছে বেশি আর এটা হচ্ছে কম। কত বেশি, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 10। তাহলে এটার চেয়ে এটা কত বেশি, তাহলে লিখে ফেলি। সুতরাং 16 প্লাস 36 এর চেয়ে 25 প্লাস স্কোয়ার রুট অফ 81 কত বেশি, 14 মাইনাস 10। এটা হচ্ছে 14, এটা মানে 10। এবার কতটা বেশি যদি আমি জানতে চাই তাহলে কত হবে, 14 মাইনাস 10 করতে হবে আমাকে। 14 মাইনাস 10 এর চেয়ে কত বেশি, 14 মাইনাস 10 মানে হচ্ছে 4। তাহলে এর চেয়ে 4 বেশি, ব্যাস হয়ে গেল, তাই না। কি সোজা এই অঙ্কটা। তারপর এরপর দেখো, এরপর হচ্ছে 15 নম্বর অঙ্ক। তো 15 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব, কি বলছে এখানে, ভগ্নাংশগুলির বর্গমূল করি। এই যে এরকম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। তাহলে প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে চলো 1 নম্বর অঙ্কটা লিখে ফেলি, দেখি কি আছে 1 নম্বর অঙ্কটিতে। তাহলে 1 নম্বর অঙ্কটিতে রয়েছে 15 1, কি রয়েছে 3 সমস্ত 22/49, এটা আমাকে বর্গমূল বার করতে হবে। তাহলে প্রথমে আমি কি করব, সবার প্রথমে আমি এই সমস্তটাকে ভাঙায় নেব, কিভাবে, এটা দিয়ে এটাকে গুণ করতে হয়, তারপর এখানে যোগ করতে হয়। তাহলে 3 দিয়ে 49কে গুণ করো, তাহলে কত হয়, 3 দিয়ে যদি তুমি 49কে গুণ করো, 3 লং 27, হাতে থাকলো 2, 3 আর 4 12, 12 আর 2 তো হয়, 12 আর 2 14, তাহলে কত হলো 147। তার সঙ্গে 22 যোগ করো, তাহলে 147 এর সঙ্গে যদি 22 যোগ করো তাহলে 7 আর 2 9, 4 আর 2 6 আর হাতে 1, তাহলে 169। তাহলে কত হলো, এটা সমান সমান আমি লিখতে পারি 169 বাই নিচে লিখতে পারি 49। এবার এটা কি বলছে, এটার বর্গমূল করতে বলছে। এবার আমরা এটার বর্গমূল করে ফেলি, বর্গমূল 169/49। এবার বর্গমূল কিভাবে করব, আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তাহলে প্রথমে হচ্ছে 169, তাহলে 169 এর বর্গমূল কি হবে, দেখো বর্গমূল কিভাবে করতে হয়, পিছন দিক থেকে দুটো সংখ্যা নিতে হয়, ডান দিক থেকে। তাহলে এদিকে দুইজন একসঙ্গে, আর এদিকে এই একা পড়ে গেছে 1। এবার আমি কি করব, দেখো এবার হচ্ছে এমন একটা সংখ্যা নিব আমরা যেটা মনে হচ্ছে 1-এর থেকে ছোট বা 1 হবে, ঠিক আছে। যেমন দেখো 1-এ 1-এ গুণ করলে কত হয়, 1 হয়, 2-এ দিয়ে গুণ করলে 4 হয়, এককে 1, 2 দুগুণ 4, তাহলে বেশি হয়ে যায়। তাহলে আমরা কি বাদ দেবো, 1 বাদ দেবো। তাহলে এখানে 1 নেব, এখানে 1 নেব, আর 1-এ 1-এ গুণ করলে কত হয়, 1 হয়। দেখো তোমরা আবার 1 ইন্টু 3, 1 ইন্টু 2 করলে কিন্তু হবে না, মানে একই সংখ্যা লাগবে, মানে 1-এর সঙ্গে 1 লাগবে, 2-এর সঙ্গে 2, 3-এর সঙ্গে 3, মানে এইরকম সংখ্যা লাগবে, ঠিক আছে। মানে 2 2 3 3 4 4 5 5, ওই এককে 1, 1 দুগুণ 2, 2 কে 2 এরকম হলে হবে না, ঠিক আছে। এইরকম লাগবে, 1-এ 1, 2-এ 2 এরকম লাগবে, ঠিক আছে। তো 1 হলো। এবার একের সঙ্গে আমরা দুটাকে নিয়ে আসবো, ভাগের সময় আমরা কি করি, একটা করে নিয়ে আসি। আর বর্গমূলের সময় আমরা দুজনকে একসঙ্গে নিয়ে আসবো, কারণ এরা দুজন হচ্ছে ভাই ভাই, যমজ ভাই, ঠিক আছে। এরা যেখানে যায় দুজন একসঙ্গে যায়, একা একা কোথাও যায় না। তাহলে 69। তাহলে এবার কি করব, এখানে 1 রয়েছে, তাহলে এখানে 1-এর ডাবল হবে এখানে, তাহলে 1-এর ডাবল কত, 1-এর ডাবল 2। এটা আমি আগের ভিডিওতে ভালো করে বুঝাই দিয়েছি, সেখানে আরেকবার দেখে নিতে পারো, তাহলে ভালো করে বুঝে যাবে। তাহলে 1-এর ডাবল 2। তাহলে এবার কত থাকলো 69। এবার আমি কি করবো, এখানে আমি এমন একটা সংখ্যা দেবো যাতে হচ্ছে এটা মিলে যায়। এবার আমি তোমাদের কিভাবে বলছি যে এটা কিভাবে মেলাবে, দেখো এটা শেষে কি আছে 9। এবার দেখো তো 3 3 9 হয়, আর কি হয়
7 7 49 হয়। তাহলে এখানেও শেষে 9 আছে আর এখানেও শেষে 9 আছে, তাই না? তাহলে হয় আমার 3 দিয়ে মিলবে নাহলে 7 দিয়ে মিলবে। প্রথমে আমি 3 দিয়ে দেখি, তাহলে 2 এর এখানে 3 বসাই, তাহলে 2 3 বসাই, কত হলো? তারপরে 3 বসালে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 2 6, বা একবারই মিলে গেছে, ঠিক আছে? তাহলে এখানে 3 বাদ দাও, এখানেও 3 যাবে, 69 মিলে গেছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হলো 13। তাহলে এখানে লিখে ফেলি সমান সমান স্কোয়ার রুট অফ, এখানে আমি লিখবো 13 স্কোয়ার। আর দেখো 49, এটা তো তোমরা জানোই 49 মানে কত হয়, এটা ভাগ করতে লাগবে না। 49 মানে 7 স্কোয়ার হয়, এটা তোমরা জানো যে 7 7 49 হয়, 7 স্কোয়ার। তাহলে এটা তোমরা এখানে লিখে দাও 7 স্কোয়ার। তাহলে এবার এখানে দেখো এই স্কোয়ার আর রুটটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? তাহলে পড়ে থাকলো 13/7। এবার দেখো উপরেরটা বড় নিচেরটা ছোট, তাই না? তাহলে এটাকে আমি কি করব? ভাগ করে দেবো। তাহলে 7 দিয়ে 13কে ভাগ করে দেবো, তাহলে কত পাচ্ছি? 2 বাদ দিলে বেশি হয়ে যায়, 7 2 14, তাহলে 1 বাদ দিয়ে 7 ওকে 7। তাহলে 7 আছে 13 করতে 6, একে একে মিলে গেল 0। তখন এবার কি হলো? 6টাকে উপরে দিয়ে দাও আর 7 থেকে নিচে নিয়ে নাও, তাহলে 1 সমস্ত 6/7। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণেয় বর্গমূল সমান সমান কত? 1 সমস্ত 6/7। ব্যাস হয়ে গেল। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি রয়েছে? 7 সমস্ত 57/256, ঠিক আছে? এটাকে এবার করতে হবে। হলো 2 নম্বরটি। তাহলে 2 নম্বরে প্রথমে আমরা এখানে সমস্তটা ভাঙাই নিই। তাহলে প্রথমে 7 দিয়ে এটাকে গুণ করো। তাহলে 256 কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 6 7 42, এর কত হয়? 2, হাতে থাকলো 4, 5 7 35, আর 4 এ হচ্ছে 39। তাহলে 39 এর 9, হাতে থাকলো 3, তাহলে 7 2 14 আর 3 এ 18। এবার এটার সঙ্গে আমরা কত যোগ করব? 57 যোগ করে দেব। তাহলে কত হয়? 7 2 9, 5 আর 9 হচ্ছে 14, 14 4, হাতে থাকলো 1। তাহলে এখানে 8 না, এটা 7 হবে, 7। কারণ যে 7 2 14 আর হাতে থাকলো 3, তাহলে 3 আর 14 যোগ করলে 17 হয়, 7। তাহলে এখানে হাতের 1 আছে, হাতের 1 এর সাথে 8, আর এখানে 1, তাহলে কত হলো? 1849, ঠিক আছে? তাহলে এবার এটা আমরা লিখে ফেলি, এটাকে আমি লিখে ফেলি সমান সমান 1849 ডিভাইডেড বাই কত? 256। এবার এটা কি করতে বলছে? বর্গমূল করতে বলছে। এবার আমরা কিভাবে বর্গমূল করব? ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তাহলে প্রথমে আমরা ভাগ করি এটাকে, প্রথমে আমরা উপরের থেকে করি 1849, এটাকে প্রথমে করি। তাহলে কিভাবে করবো? দেখো পিছন দিক থেকে দুটো করে সংখ্যা নিতে লাগে, এটা তারপরে এটা। এবার হচ্ছে আমি এমন সংখ্যা দেবো যাতে হচ্ছে এটা মিলে যায় কিংবা এটা থেকে কম হয়। তাহলে দেখো 2 2 কত হয়? 4, 3 3 9, 4 4 16, 5 5 25, তাই না? 25 হচ্ছে বেশি হয়ে যায়, এখানে 18 আছে, 25 বেশি হয়ে যায়, তাহলে কত দেবো? 16 দেবো। তাহলে এখানেও 4, এখানেও 4, এখানে কত নেবো? 16 নেবো। তাহলে 6 আছে 8 করতে 2। এবার এই যে এটা 2 ভাইকে নিচে নিয়ে আসবো, 2 ভাই একসঙ্গে নিচে চলে আসবে, তাহলে হচ্ছে 49, ঠিক আছে? তাহলে এবার দেখো এবার কি করতে হয়? এখানে 4 আছে, তাহলে 4 এর ডাবল কত? 8, তাহলে এখানে 8 হবে, এটা তোমরা জানো। এবার দেখো আমি এখানে এমন একটা সংখ্যা দেবো যাতে হচ্ছে এটা মিলে যায়। দেখো এখানে শেষে কত আছে? 9। তাহলে এবার দেখো 3 3 3 9, এখানেও 9 আছে, তারপর হচ্ছে 7 7 49, এখানেও 9 আছে। তার মানে হয় 3 দিয়ে মিলে যাবে, না হয় 7 দিয়ে মিলে যাবে। এটা হচ্ছে বুদ্ধি মনে রাখার। তাহলে আমি প্রথমে 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে 8 আছে, 8, তারপর 8 এর সঙ্গে আমি প্রথমে 3 বসাই, তারপর আবার 3 দিয়ে গুণ করি, তাহলে কত হলো? 3 3 9, 3 আসতে 24, কত হলো? 249। দেখো একবারই মিলে গেছে, ওয়েল ডান, ফ্যান্টাস্টিক। তাহলে এখানে 3 বাদ দিয়ে দাও, তাহলে এখানেও হচ্ছে 3, তাহলে এটা মিলে গেল, তাই না? 249 মিলে গেছে। তাহলে আমাদের অ্যান্সার কত? 43। তাহলে আমরা এখানে কত লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি 43 তার স্কোয়ার। এই যে এটার জায়গায় এটা লিখতে পারি। এরপর কি আছে? 256 আছে, আর 256 এর বর্গমূল করব আমরা। তাহলে 256 এর বর্গমূল করি, কি হয়? এটার বর্গমূল করলে পিছন দিক থেকে দুটো সংখ্যা, এই যে দুজনকে নিলাম, এবার 2 হচ্ছে একা পড়ে গেছে, 2 বলে ভাই আমি একাই ঠিক আছে, আমার কাউকে লাগবে না। তাহলে এবার দেখো তো 2 2 4, কি হয়? বেশি হয়ে যায়। তাহলে আমি কত নেব? আমি একককে 1 নেব, ঠিক আছে? একককে 1। এই যে 2 2 4 বেশি হয়ে যায়, তোমরা আবার এরকম নিও না যে 2 অক্ষে 2, এরকম আবার নিও না, ঠিক আছে? 2 অক্ষে 2 কিন্তু নেওয়া যাবে না, মানে হয় একককে 1 নিতে হবে, 2 অক্ষে 2 2 4 নিতে হবে, 3 3 9, মানে এরকম সংখ্যা নিতে হবে, ঠিক আছে? এরকম 1 আর 2 নেওয়া যাবে না। তাহলে এবার হচ্ছে
1 বাদ দেবো, তাহলে 1 বাদ দিয়ে 1, তাহলে এখানে হচ্ছে 1। তাহলে এবার এটাকে কিভাবে করব, 1 আছে 2 করতে 1, তাহলে এবার এদের 2 ভাইকে একসঙ্গে নিয়ে আসি, এরা যেখানেই যাবে 2 ভাই একসঙ্গে যাবে। তারপর 1 এর ডাবল 2, তাহলে এখানে 2 বসাই দিলাম। তাহলে এখানে হচ্ছে আমরা এমন একটা সংখ্যা দেব যাতে ওই সংখ্যাটা দিয়ে গুণ করলে এটা হচ্ছে মিলে যায়। তাহলে দেখো তো এটা কত, শেষে কত আছে 6। তাহলে এবার দেখো তো এখানে শেষে কোথায় 6 আছে, 4 এর দেখো 4 4 16, এখানে হচ্ছে শেষে 6 আছে, তার মানে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে মিলে যাবে। তাহলে আমি প্রথমে এখানে 4 বসাই, তাহলে 2 এর এখানে প্রথমে 4 বসাইলাম, এবার 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হলো, মানে যেটা বসাবো ওটা দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে 4 4 16 6, হাতে থাকলো 1, 4 2 8, আর হাতে থাকে 9, 96। এবার তো 4 দিয়ে তো মিলেনি, দেখি তো আর কোথায় 6 আছে, 6 6 36, এই যে 6 6 36 হয়, এটা তো আমি ভুলেই গেছি, 6 6 36 হয়। তাহলে এখানে কত আছে শেষে 6 আছে, তার মানে 6 দিয়েও মিলতে পারে। এবার 2 এর সঙ্গে 6 বসাই দেই, তাহলে 6, তাহলে 6 6 36 6, হাতে থাকলো 3, 6 2 12, 12 আর 3 কত হয় 15, বা এবার একদম মিলে গেছে। ওকে, তো 156 কত দিয়ে মিললো, 6 দিয়ে মিললো। তাহলে এখানে আমি 6 বাদ দিব, আর এখানে 6 দিলেও এখানেও 6 দেবো, তাহলে এখানে আমি কত পেলাম 156। তাহলে এটা মিলে গেছে, তাহলে আমি কত পেলাম 16 পেলাম। তাহলে এটা হচ্ছে 16 স্কোয়ার, 16 স্কোয়ার। তারপর দেখো এবার কি হবে, এবার হচ্ছে এই যে স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা আর এই যে রুটটা, এটা হচ্ছে কেটে যাবে। তাহলে এটা যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে 43/16, তাই না। এবার দেখো উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে আমি ভাগ করতে পারি, তাহলে এটাকে আমি ভাগ করে দেবো। কি ভাগ করে দেবো, 16 দিয়ে 43 কে ভাগ করে দেবো। তাহলে দেখো 16 দুগুণ 32, 3 16 বেশি হয়ে যায় 43-এর, তাহলে 2 বাদ দিয়ে 16 দুগুণ 32, 2 আছে 3 করতে 1, আর 3 আছে 4 করতে 1, কত হলো 11। তো 16 দিয়ে 11কে ভাগ করা যাবে, যাবে না, মানে ব্যাস হয়ে গেল। 11টাকে উপরে দিয়ে দাও, 11 উপরে 16টাকে নিচে, তো সমান সমান কত হলো, সমান সমান পেলাম 2 সমস্ত 11/16, ঠিক আছে। এই দেখো এইগুলো কিন্তু তোমরা পরীক্ষায় লিখবে না, এগুলো হচ্ছে রাফ, ঠিক আছে। তোমরা হচ্ছে পরীক্ষায় এইগুলো লিখবে, এটাও কিন্তু পরীক্ষায় করতে হবে, এই যে এটা কিন্তু করে দেখাতে হবে, আর হচ্ছে এইগুলা লিখবে, ঠিক আছে। তাহলে আমরা লিখে ফেলি অ্যান্সারটা। সুতরাং নির্ণেয় বর্গমূল সমান সমান 2 সমস্ত 11/16। তো 3 নম্বরে এটা রয়েছে, তাহলে প্রথমে আমরা এটা কি করতে বলছে, বর্গমূল করতে বলছে। তাহলে 1089 ডিভাইডেড বাই 2025, এটা বর্গমূল করব। এটাকে আমরা কিভাবে বর্গমূল করবো, ভাগ পদ্ধতিতে করবো। তাহলে প্রথমে আমরা 1089 কে করি, ঠিক আছে। তাহলে 1089 কিভাবে করবো, দেখো পিছন দিক থেকে দুটো করে সংখ্যা নেবো, দুটো করে সংখ্যা। এগুলো কিভাবে করতে লাগে আমি আগের ভিডিওতে ভালো করে বলে দিয়েছি, যদি তুমি বুঝতে না পারো তাহলে আগের ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝে যাবে। এবার দেখো 10 আছে, তাহলে বড় কতবার দেবো, 2 দুগুণ 4, 3 তিরিকা 9, 4 4 16, তাহলে 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 10 আছে, তাহলে আমাকে 3 তিরিকা 9 বাদ দেবো, ঠিক আছে। তাহলে 9 আছে 10 করতে 1, আর 1 1 মিলে গেল। এবার হচ্ছে এদের উপরে দুজনকে একসঙ্গে নিয়ে আসতে লাগে, 8 9, এটা হচ্ছে এটা দুজন ভাই, যেখানেই যায় একসঙ্গেই যায়। এবার কি হবে, 3 এর ডাবল কত, 3 এর ডাবল 6, 3 এর ডাবল 6 এদিকে আমি এখানে বসাবো, ঠিক আছে। 3 এর ডাবল 6, 3 এর ডাবল 9 নয়, 3 তিরিকা 9 আবার বসাই দিও না, 3 এর ডাবল 6, ঠিক আছে। এবার হচ্ছে আমি এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে হচ্ছে এটা মিলে যায়। দেখো তো এখানে শেষে কত আছে 9, তাহলে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যার শেষে 9 আছে। দেখো কার কাছে শেষে 9 থাকে, যেমন হচ্ছে 3 তিরিকা 9 হয়, 7 7 49 হয়। তাহলে দেখো এখানেও শেষে 9 আছে, এখানেও শেষে 9 আছে, তাহলে হয় আমার 3 দিয়ে মিলে যাবে, না হয় 7 দিয়ে মিলে যাবে, ঠিক আছে। আর এখানে আমি যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটাই এখানে বসাবো, আর এই যেখানে যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটা দিয়েই গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে মনে করো আমি প্রথমে আমি 7 বসাবো, তাহলে এখানে 6 আছে, 6 এর সঙ্গে আমি 7 বসাইলাম। তাহলে এবার আমি কত দিয়ে গুণ করবো, 7 দিয়ে গুণ করবো, তাহলে কত হয় 7 7 49 এর 9, হাতে থাকলো 4, 6 7 42, 42 আর 4 কত হয়, 42 আর 4 46, অনেকটা বেশি হয়ে যায়। তাহলে এবার আমি কত বাদ দেবো, বেশি হয়ে যাচ্ছে, তাহলে এবার আমি কম সংখ্যা বাদ দেবো। তাহলে এবার কত, 3 দিয়ে করবো, তাহলে 6 3, তাহলে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 তিরিকা 9, 3 6 18, ব্যাস মিলে গেছে, তাই না। কত দিয়ে মিললো, 3 দিয়ে। তাহলে এখানে আমি 3 দিলাম, এখানে আমি 3 দিলাম, তাহলে কত হলো 189 মিলে গেছে। তাহলে আমার অ্যান্সার কত হলো 33। তাহলে এবার এখানে লিখি সমান সমান, এখানে হচ্ছে 33 স্কোয়ার।
এবার নিচেরটা কত 2025, হ্যাঁ এটা কত সাল 2026 সাল, তাহলে আগের বছর ছিল 2025, এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের জন্য তোমাদেরকে দিয়েছে 2025, এই যে কয়েকদিন আগে হলো না হ্যাপি নিউ ইয়ার 2025। তবে 2025কে আমি করবো কিভাবে করবো দেখো 2025, তাহলে পিছন দিক থেকে দুটো সংখ্যা নাও 2025, সরি 25, তারপর এটা হচ্ছে 20, তাই না? তাহলে এবার এটাকে তুমি করো, দেখো 20 আছে, তাহলে 4 4 16, 5 5 25, বেশি হয়ে যায়, তাহলে 4 4 16, 4 বাদ দিয়ে 16 বাদ দেবো, তাহলে কত হলো 6 আছে 10 করতে 4, তারপরে হাতের একের সঙ্গে এটা মিলে গেল, তারপর এখানে 25 আছে, 25টা নিয়ে আসলাম। আমি বলছি এটা দুজন একসঙ্গে আসে, একা একা আসে না, তাই না? দুইজন একসঙ্গে আসে, কেন আসে এটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, ওখানে দেখে নিও। তাহলে 425 হলো, তবে 4-এর ডাবল কত হয়, 4-এর ডাবল 8, এখানে 8 বসাইলাম। এখানে আমি একটা এমন একটা সংখ্যা দেবো যাতে হচ্ছে এটা মিলে যায়। তাহলে দেখো এখানে কত আছে 5, তাহলে এবার দেখো তো 5 5 25 হয়, আর কত নিচে 5 থাকে 3 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, তার মানে শুধুমাত্র 5 5 গুণ করলে 25 আসে, তার মানে এখানে আমি 5 বাদ দিলে এটা মিলে যাবে। তাহলে আমি এখানে 8 এর সঙ্গে 5 দিই, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 8 40, 40 আর 2 42, দেখছো কি ফ্যান্টাস্টিক, একদম সুন্দর করে মিলে গেছে। এটা হচ্ছে বুদ্ধি, যে আমি কত দিয়ে গুণ করলে মিলে যাবে, তাই না? এটা হচ্ছে বুদ্ধি মনে রাখার, যে আমি কত দিয়ে গুণ করলে তাড়াতাড়ি মিলে যাবে। তাহলে এটা হচ্ছে 5, তাহলে এখানে 5 বাদ দাও, তাহলে এখানেও 5, তাহলে এখানে হচ্ছে 4 2 5, ব্যাস মিলে গেল। তাহলে কত হলো 45 হলো, তাহলে এখানে বসাও 45, তার স্কোয়ার। তাহলে দেখো এবার কি হবে, এবার হচ্ছে স্কোয়ার স্কোয়ার আর রুটে কেটে যাবে, তাহলে স্কোয়ার স্কোয়ার রুটে কেটে গেলে কি থাকলো, এখানে থাকলো 33 আর এখানে থাকলো 45। এবার দেখো তো এটা কাটাকাটি করা যায় কিনা, 3 11 33 আর 45কে কত দিয়ে যায়, 3 15, 2 15 30, 3 15 45, হ্যাঁ দেখো 3 দিয়ে কাটাকাটি করো, তাহলে এটা হচ্ছে 3 11 33 আর হচ্ছে 3 15 45, তাহলে অ্যান্সার কত হলো 11/15, এটা হলো আমাদের অ্যান্সার, তাই না? এই যে এইগুলো কিন্তু রাফ, ঠিক আছে, এগুলো হচ্ছে রাফ, অঙ্ক হচ্ছে এইটুকু, ঠিক আছে, এইটুকু হচ্ছে অঙ্ক, আর এগুলো হচ্ছে রাফ। তাহলে এবার তুমি লেখো যে সুতরাং নির্ণেয় বর্গমূল সমান সমান কত 11/15, দেখো উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে আমাকে ভাগ করতে লাগবে না। তো এবার দেখো এবার হচ্ছে 4 নম্বর অঙ্কটা। দেখো স্টুডেন্ট, প্রথমে আমরা এটার সমস্ত ভাঙাবো, তাহলে সমস্ত কি করে ভাঙাবো, প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করবো, তারপর যোগ করবো। তাহলে 1 2 2 5, ঠিক আছে, এটাকে কত দিয়ে গুণ করবো, এটাকে হচ্ছে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 দিয়ে গুণ করবো, 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 2 6 আর হাতে থাকে 7, 3 2 6 আর 3 কে 3, এবার কত যোগ করবো 814 যোগ করবো, তাহলে 814 যোগ করো, 5 আর 4 যোগ করলে 9, 7 আর 1 যোগ করলে 8, 8 আর 6 যোগ করলে কত হয়, 8 আর 6 যোগ করলে হয় 14, তাহলে 14 4 হাতে থাকলো 1, তাহলে 3 আর 1 4, তাহলে কত পেলাম 4489, তাহলে এখানে লিখে ফেলো, তো এখানে আমি পেলাম 4489, আর নিচে কত পেলাম, নিচে আমি পেলাম 1225। এবার এটাকে কি করতে বলছে, এবার এটাকে বর্গমূল করতে বলছে, তো চলো আমি বর্গমূল করি, এটাকে দেখি কি পাই। তাহলে আমরা কিভাবে বর্গমূল করবো, ভাগ পদ্ধতিতে বর্গমূল করবো। প্রথমে এটাকে করি 4 4 8 9, এটাকে করি, এটাকে কিভাবে করবো দেখো, দুইটা সংখ্যা করে নেবো পিছন দিক থেকে, দুটো করে নিলাম, তাহলে এখানে কি পেলাম 44 পেলাম। তাহলে এবার দেখো 7 7 49, বেশি হয়ে যায়, তাহলে 6 6 36 নেবো, তো 7 7 49 বেশি হয়ে যায়, তাহলে 6 6 36 বাদ দেবো আমরা, তাহলে এখানে 6 বাদ দিই, 6 বাদ দিয়ে 36, তাহলে এখানে 6 আছে 14 করতে কত হয়, 6 আছে 14 করতে হচ্ছে 8 হয়, 8, হাতে 1 থাকলো, 1 আর 3 4 মিলে গেল, তাহলে উপরে 8 9 নিয়ে আসলাম, কারণ 2 ভাই সবসময় একসঙ্গে আসবে। এবার 6 এর ডাবল কত, 6 এর ডাবল 12, এদিকে বসে দিলাম। এবার দেখো এখানে শেষে 9 আছে, মানে এখানে আমাকে এমন একটা সংখ্যা বাদ দিতে হবে যাতে হচ্ছে এখানে মিলে যায়, তাহলে এখানে শেষে 9 আছে, তাহলে আমি দেখো কি বাদ দেবো, 3 3 9 হয়, আর 7 7 49 হয়, তাহলে এখানেও 9 আছে, এখানেও 9 আছে, তাহলে হয় আমি 3 বাদ দেবো, না হলে আমি 7 বাদ দেবো, ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা। তাহলে প্রথমে আমি 3 দিয়ে করি, 3 দিয়ে করবো নাকি 7 দিয়ে করবো বলো, 7 দিয়ে করি, 7 দিয়ে, তাহলে প্রথমে হচ্ছে 12,
12 লেখো, 12 সঙ্গে কত 7 দাও, এবার 7 দিয়ে গুণ করো, তাহলে কত হয় 7 7 49 9, হাতে থাকলো 4, তাহলে হচ্ছে 7 দুগুণ 14 4, 14 4, 4 আর 4 14 আর 4 কত হয় 18, 18 8, হাতে থাকলো 1, 7 7 আর 8, বা একদম একবারেই মিলে গেছে। তাহলে কত হলো 8 8 9, তাহলে 7 বাদ দিয়ে মিলে গেল, তাহলে এখানে 7 বাদ দিলাম, তাহলে এখানেও 7 বাদ যাবে, তাহলে এখানে 8 8 9 মিলে গেল। তাহলে কত হলো 67, তাহলে সমান সমান এটার অ্যান্সার কত হলো, এটার অ্যান্সার হলো 67 তার স্কোয়ার। ঠিক আছে, এই যে এটার জায়গায় আমরা এটা লিখলাম, এবার হচ্ছে আমাকে এটা বার করতে হবে যে 1225, তাহলে 1225 এর ভাগ কত হয় দেখি এখন আমরা, 1225, তাহলে হচ্ছে 1225, এবার এটাকে করব, তাহলে এই যে দুটা দুটা করে নিলাম, তাহলে 12 হলো, তাহলে দেখো তো 3 3 9, 4 4 16, 4 4 16 বেশি হয়ে যায়, এখানে তো কত আছে 12 আছে, তাহলে 4 4 16 বেশি হয়ে যায়, তাহলে আমি 3 বাদ দেবো, 3 বাদ দিয়ে 3 3 9, তবে 9 আছে 2 করতে, সরি 12 করতে 3, হাতে রেখে আর একে মিলে গেল। এবার উপর থেকে দুটা সংখ্যা একবারে নিয়ে আসলাম, দুই ভাই বোনকে একসঙ্গে, 325 হয়ে গেল। এবার 3 এর ডাবল, 6, 3 3 9, আবার এখানে লিখে দিও না, অনেকে কিন্তু 9 লিখে দাও, তখন অঙ্কটা ভুলে যায়, তাই 3 এর ডাবল হচ্ছে 6। তো এবার দেখো এখানে আমি এমন একটা সংখ্যা বাদ দেবো যাতে এটা হচ্ছে মিলে যায়। তাই দেখো এখানে শেষে 5 আছে, তাহলে বলো তো কত বাদ দিলে মিলে যাবে? এটা তো খুব সোজা, 5 থাকলে 5ই বাদ দিতে লাগবে, কারণ 5 5 করলেই 25 আসে, আর কোনো কিছু করলে 5 আসে না। তাহলে 5 বাদ দাও, 5 5 25 5, হাতে থাকলো 2, তাহলে 5 6 30, 30 আর 2 32, তাই না? দেখো কি মজা, একবারই মিলে গেছে। তাহলে এবার হচ্ছে 5 বাদ দিলাম, তাহলে এখানেও 5 35, তাহলে এটা হচ্ছে 325 মিলে গেল, তাহলে কত হলো 35, তাহলে এটা আমি কত বাদ দেবো, এটা আমি 35 এর স্কোয়ার দেবো। এবার দেখো এই স্কোয়ার আর রুট, এই স্কোয়ার আর রুট যে কেটে যায়, তাহলে কি পড়ে থাকে, তাহলে পড়ে থাকে রাজা রানী, মানে 67/35, মানে প্রজায় প্রজায় যুদ্ধ হয়, প্রজায় প্রজায় না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উল্লুখারার প্রাণ যায়। তাহলে কত পেলাম 67/35, এটা পেলাম, তাই না? দেখো এখানে আমি তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে তোমার যে বই আছে না, তোমার বইয়ে কিন্তু এটার অ্যান্সার দেওয়া আছে 32/35, তাই এই অ্যান্সারটা দেখে তোমরা ভেবো না যে এটা ভুল আছে, কারণ বইয়ের মধ্যে হয়তো এটা স্পেলিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, ভুল করে 32 লিখছে। আমার তো মনে হয় যে বইয়ের মধ্যে অ্যান্সারটা ভুল আছে, মানে এটা 32/35 হবে না, এটা হচ্ছে 67/35 হবে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এবার দেখো, এবার উপরে হচ্ছে বড় নিচে ছোট, তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে ভাগ করে দিতে পারি। তাহলে এবার 35 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো, তোমরা ভাগ করে দিতেও পারো, নাও দিতে পারো। 35 দিয়ে আমরা ভাগ করে দিই, যেহেতু উপরে একটা বড় আছে। দেখো 35 দুগুণ বেশি হয়ে যায়, তাহলে একবার দিয়ে আমি 35 লিখবো। তাহলে হচ্ছে 5 আছে 7 করতে 2, 3 আছে 6 করতে 3, তাহলে কত হলো 32/35, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হলো 1 সমস্ত 32/35। ও দেখো দেখো বইয়ে না 32/35 লেখা আছে, মানে ওয়ানটা হয়তো স্পেলিং মিস্টেক আছে, মানে আমি যে বইটাতে দেখছি ওই বইটাতে অ্যান্সার দেওয়া আছে 32/35। আমার মনে হয় যে সামনে হয়তো একটা ওরা দিতে ভুলে গেছে, ঠিক আছে, সামনে হয়তো একটা ওরা দেয়নি, মানে স্পেলিং মিস্টেক হয়েছে। যদি তোমার বইও এরকম থাকে যে সামনে একটা দেওয়া নেই, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, অঙ্কটা ঠিকই আছে, তুমি সামনে একটা বসাই দেবে, ঠিক আছে। আর যদি বইয়ের মধ্যে তোমার ঠিক দেওয়া থাকে তাহলে কোনো ব্যাপার না। তবে আমি জানি না তোমার বই এখন কি দেওয়া আছে, আমার বইয়ে হচ্ছে এখানে ওয়ানটা দেওয়া নেই, ঠিক আছে। তবে তোমার বইয়ে ওয়ানটা দেওয়া আছে কি নেই তুমি আমাকে কমেন্ট করে জানাও, যে তোমার বইয়ের মধ্যে অ্যান্সারে এখানে ওয়ান দেওয়া আছে কি নেই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার লিখে ফেলি, সুতরাং নির্ণেয় বর্গমূল সমান সমান 1 সমস্ত 32/35। তাহলে চলো স্টুডেন্টস, দেখো আমাদের কষে দেখি 11.1 কমপ্লিট হয়ে গেল। তো এর পরের ভিডিওতে আমরা এর পরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে সমাধান করব। তো তোমার যদি এই অঙ্কগুলো ভালো লাগে, যদি তুমি বুঝে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো চলো স্টুডেন্টস, টাটা, বাই বাই, টেক কেয়ার, ওকে, বাই বাই।